এখানে এখানে আপনাকে আপনাকে বুঝিয়ে দিতেছে, এই যে এখন আপনি বোঝানোর জন্য কিভাবে হতে পারে। তো দেখেন এই যে এখানে সাজাইছে গ্রুপ নেম, তারপর হচ্ছে এখানে আছে কি আপনার উইক। উইক মানে হচ্ছে সপ্তাহ। সপ্তাহ জি। মানে কোন সপ্তাহ, উইক মানে সপ্তাহ। আর এখানে হচ্ছে আপনার কি, এখানে আছে ক্ষেত্র। ক্ষেত্র, ইয়ার। ক্ষেত্র। হ্যাঁ, ইয়ার ইয়ার। ক্ষেত্র বলতে? ক্ষেত্র বলতে হচ্ছে আপনার মানে কাজ কি, মানে আপনার আপনার মানে আপনার যে আপনি যে কাজটা করবেন, মানে কি কাজ, মানে আপনি কথার কথা এই সপ্তাহ আপনি কি কাজ, মানে ক্ষেত্র বলতে হচ্ছে আপনার কোন মানে কোন জায়গায় আপনি কাজটা করবেন, মানে ক্ষেত্র। মানে কথার কথা হচ্ছে যেমন কি, যেমন দেখেন, মানে আপনি হচ্ছে পানির কাজ করেন, মানে হচ্ছে আপনি প্লামা, মানে আপনি হচ্ছে পানির মিস্ত্রি। তো আপনার ক্ষেত্র কি, যেখানে এই যে মোটর জায়গায় বসায় বা ই করে, এটা হচ্ছে আপনার ক্ষেত্র। হুম। আর যে কি করে মানে পোশাক বানায়, তার ক্ষেত্র কি, এই যে যেখানে এই যে গার্মেন্টস, যেটাকে বলে গার্মেন্টস, তো তার ক্ষেত্র হচ্ছে এটা। আর যে ইমাম, তো তার ক্ষেত্র কোনটা, তার ক্ষেত্র হচ্ছে মসজিদ। যে যে টিচার, তার ক্ষেত্র হচ্ছে স্কুল। বুঝতে পারছেন, মানে কর্মস্থল, বুঝছেন আহমদ ভাই, জি। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ। মানে আপনি কোন জায়গায় করবেন, তো এটা হচ্ছে কি। তো এটা হচ্ছে দেখেন এখানে সাজানো হয়েছে কিভাবে, দেখেন গ্রুপ নেম, তারপর হচ্ছে ওয়েক, আর এটা হচ্ছে ক্ষেত্র, ইয়ার। তাহলে দেখেন এখানে চারটা, এখানে চারটা গ্রুপ, চারটা গ্রুপের চারটা নাম দিছে। তো দেখেন চারটা গ্রুপের নাম কি আমরা যদি বলি, চারটা গ্রুপের নাম দিছে। দেখেন প্রথমটার নাম দিছে পর্দা। পর্দা, পদ্মা, বুঝছেন? জি। এটা এমটা উচ্চারণ হবে না, এই যে এখানে যে এম দেওয়া আছে, তো এটা উচ্চারণ উচ্চারণ হবে পদ্মা। মানে এগুলো হচ্ছে আপনার নাহার, মানে নদীর নাম, বুঝছেন? এই যে এখানে নদীর নাম দিয়ে আর কি কি করছে, গ্রুপের নামগুলো দিছে। এটা বাংলাদেশের নদীর নাম হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। এগুলো হচ্ছে বাংলাদেশের যে নদী আছে নাহার, এগুলোর নাম, বুঝছেন? কিন্তু এগুলোর নাম দিয়ে একটা গ্রুপের নাম দিছে, বুঝছেন? তাহলে প্রথম জি। গ্রুপের নাম দিল পদ্মা। প্রথম গ্রুপের নাম দিল পদ্মা। দ্বিতীয় গ্রুপের নাম দিল মেঘনা। তৃতীয় গ্রুপের নাম দিল যমুনা। চতুর্থ গ্রুপের নাম দিল সুরমা। বুঝতে পারছেন? যমুনা। জি। হ্যাঁ। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। বুঝতে পারছেন কিনা? জি। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। এটা হলো কি চারটা গ্রুপ, মানে চারটা গ্রুপ বলছে, চারটা গ্রুপের নাম হচ্ছে চারটা, এই যে চারটা গ্রুপের চারটা নাম। তো এখন আসেন, এখন চারটা গ্রুপের জন্য কি চার সপ্তাহ, দেখেন এই যে আপনার কি দিছে সপ্তাহ। তো এটি দ্বারা এই যে আপনি এটি দ্বারা বলতে পারবেন, এই যে এটি দ্বারা কি বুঝাইছিল, ওই যে আপনার এই যে এখানে ওয়ান লিখে পরে এসটি। মানে ফার্স্ট, লাস্টের হ্যাঁ, এসটি। ফার্স্ট ওয়েক মানে হচ্ছে আপনার হচ্ছে আউয়াল উজবু, মানে প্রথম হুম। সপ্তাহে তারা কি করবে, মানে পদ্মা, মানে যে পদ্মা আছে, পদ্মা যে গ্রুপটা, তারা প্রথম সপ্তাহে যে কাজ, মানে এই যে ওয়ান, ক্লাসরুম পরিষ্কার করবে। ফার্স্ট 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 তাহলে ফার্স্ট সপ্তাহ, মানে ফার্স্ট যে সপ্তাহটা আসবে, উজবুটা আসবে, তো এটা হলো প্রত্যেক বৃহস্পতিবারে বলে আসছি না আমরা। তাহলে জি। হ্যাঁ, ফার্স্ট যে বৃহস্পতিবারটা আসবে তারা, তাহলে ফার্স্ট বৃহস্পতিবার আসলে তারা কি করবে, তাদের কি কাজ থাকবে, কি ক্লাসরুম, মানে তারা ক্লাসরুম কি, পরিষ্কার। তারা ক্লাসরুম পরিষ্কার করবে। হ্যাঁ। তারপর আসেন দ্বিতীয় নাম্বার গ্রুপ, তো দ্বিতীয় নাম্বার কি, দ্বিতীয় গ্রুপের নাম হলো মেঘনা। তো তারা কোন সপ্তাহে কি করবে, তারা সেকেন্ড, এই যে সেকেন্ড বুঝাইছে এটা কিন্তু, এই যে ফার্স্ট কিন্তু এই যে ওয়ান দিয়ে তারপরে এসটি, সেকেন্ড। আর সেকেন্ড টু দিয়ে এনডি। তো তারা সেকেন্ড ওয়াকে মানে দ্বিতীয় সপ্তাহে, দ্বিতীয় উসবুতে তারা কি করবে, তাদের কাজ হলো আপনার প্লে গ্রাউন্ড। প্লে গ্রাউন্ড মানে খেলার মাঠ, বুঝতে পারছেন? প্লেগ, হ্যাঁ। অর্থাৎ খেলার মাঠে তাদের কাজ, তাদের কাজ থাকবে কিসের মাঝে, খেলার মাঠে। ওকে, খেলার মাঠ পরিষ্কার করবোই করবো, যা করা লাগে। তৃতীয় নাম্বার গ্রুপের নাম হচ্ছে যমুনা। আর এই যে থার্ড, এই যে থ্রি দিয়ে আর ডি, থার্ড। বুঝতে পারছেন? বুঝে জি। সংক্ষেপে বুঝাই দিছি। তো তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে আপনার ওয়াশ ব্লক। হ্যাঁ, ওয়াশ ব্লক, এই যে ব্ল্যাক বোর্ড, এই যে যে আমরা লেখালেখি করে, এগুলো কি করা, পরিষ্কার করা। তারপরে চতুর্থ নাম্বার গ্রুপের, যে ওয়াশ ব্লক। ওয়াশ ব্লক কি পরিষ্কার করা এটা? এটা, এখানে আমি এটা যেন স্পষ্ট হইতেছে না, এখানে এখানে এটা বাংলা একটা এতে দেখছিলাম, এটাতে লেখা ছিল হচ্ছে শৌচাগার। তো আসলে শৌচাগার দ্বারা এখানে কি বুঝেছে আমি হচ্ছে এটা পরে আমি আপনাকে জেনে এটা দেখে পরে জানাচ্ছি। শৌচাগার এখানে হচ্ছে বাংলায় শৌচাগার। তো আসলে শৌচাগার বলতে কি বোঝায়, ওয়াশ ব্লক কিন্তু আমি তো ওই যেমন হোয়াইট বোর্ড এরকম।
আচ্ছা, এটা দেখে পরে আমি আপনাকে জানাচ্ছি, যেটা হচ্ছে ওয়াশ ব্লক, এটা জেনে রাখেন। তো এরকম শৌচাগার বলতে কি বোঝায়? আচ্ছা, তারপর দেখেন 4 নাম্বার যে গ্রুপ আছে, 4 নাম্বার গ্রুপের নাম হলো সুরমা। তো এটা হলো এই যে ফোর্থ, ফোর্থ, এই যে ফোর্থ দিয়ে টি এইচ দিয়ে সংক্ষিপ্ত হয়ে গেছে ফোর্থ। তো তাদের কাজ কি? গার্ড, গার্ড মানে হচ্ছে বাগান, হাদিক, বুঝতে পারছেন? তাদের কাজ হলো হাদিকার মাঝে। গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, গার্ডেন। তো এটাকে এভাবে, হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে বলে যে গার্ড অথবা গার্ডেন, মানে দুই ভাবে উচ্চারণ করা যায়, গার্ড অথবা গার্ডেন, মানে হচ্ছে হাদিকা, বুঝতে পারছেন? জি। তো তাদের কাজ 4th নাম্বার গ্রুপের নাম হচ্ছে সুরমা, আর তাদের কাজ হচ্ছে বাগানে। তো এখানে এখন বুঝছেন, মানে তাদের এই যে 4টা গ্রুপ করছে, তো 4টা গ্রুপের কি, প্রথম সপ্তাহ তাদের কাজ হলো ক্লাসরুমে, তারপর সপ্তাহ হলো তাদের কি, তার হলো এই যে খেলার মাঠে। 3 নাম্বার হচ্ছে যে শৌচাগার, এটা আমি আপনাকে পরে জানাচ্ছি। আর সুরমা 4 নাম্বার যে গ্রুপ সুরমা, তাদের কাজ হইলো কি, হাদিকতে, বুঝতে পারছেন? জি। তো এখন আসেন, এখন এখানে একটা বিষয় আলোচনা করতেছে, গ্রামারের। যেমন আপনি যে গ্রামার, যেমন কত যেমন আরবিতে যেমন গ্রামার আছে না, যেমন এই যে ইলা, তারপরে এই যে হরফে জোর আসলে, শুরুতে আসলে শেষে কি দেয়, আপনার কাসরা দেয়। তো এই যে এরকম, এই যে আরবি যে বিষয়গুলো, তো ইংলিশে এরকম বিষয় আছে। তো এখানে এখানে কিছু গ্রামার বর্ণনা করতেছে আপনার, এখানে যে কওয়াইদ। গ্রামার অনুযায়ী, তো এখানে স্ট্রাকচার কিভাবে সাজানো হবে, তো এখানে কিছু গ্রামার, তো এখানে কিছু গ্রামার বলতে একদম সহজ, এখানে 2টা কথা। তো আমি আপনাকে সংক্ষেপে বলি, মুক্তাসার, খেয়াল করেন যে, তো এখানে গ্রামারের আলোচনা করতেছে যে গ্রামার ফোকাস, যে কি করে গ্রামারের দিকে লক্ষ্য করো। তাহলে দেখেন এখানে ইংলিশটা বলতেছে যে উই ইউজ ক্যাপিটাল, ক্যাপিটাল লেটার, উই উই ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ দ্য পারসন, place and things. We also use capital letter for the first letter of the first word in a sentence. তো এখানে দেখেন, বড় হাতের এবং ছোট হাতের, মানে ইংলিশে বর্ণগুলো, বড় হাতের বর্ণগুলো, ছোট হাতের বর্ণগুলো, এটা বুঝেন? হ্যাঁ, বড় লেটার। বড় হাতের এবং ছোট হাতের এগুলো বুঝেন কিনা, মানে বড় হাতে মানে মানে বড় ক্যাপিটাল লেটার, হ্যাঁ, এটা কি বলে, ক্যাপিটাল স্মল ক্যাপিটাল, লেটার। জি, ক্যাপিটাল লেটার স্মল লেটার। হ্যাঁ, ক্যাপিটাল লেটার স্মল লেটার, জি। ক্যাপিটাল, হ্যাঁ, ক্যাপিটাল লেটার স্মল লেটার। তাহলে এই যে, মানে এখন এখন আপনি ক্যাপিটাল লেটার কখন বসাবেন, স্মল লেটার কখন বসাবেন, এটা হচ্ছে গ্রামার। তো এতটুকু জি। এখানে বুঝাইতেছে কখন বসাবেন, বুঝতে পারছেন? তো এখন জি। জি। মানে এই 2টা লেটার তো বুঝছেন, এই যে, বুঝতে পারছেন কিনা? জি। এই যে এরকম আর কি, লেটার গুলো হচ্ছে, নাম নাম আসলে হ্যাঁ, ক্যাপিটাল, লেটার, আর হচ্ছে স্মল লেটার। তো যে আপনার এই যে কথার কথা, যে যদি আমরা প্রথম অক্ষরটাই দেই, যদি প্রথম অক্ষরটা দেই, এই যে যেমন কথার কথা, এটা এভাবেও হয়, আবার কি যে এটা দেখেন এভাবেও আছে, বুঝতে পারছেন? তারপর দেখেন জি। এভাবেও, জি। আছে বি, তো এভাবেও বি, হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একটা ক্যাপিটাল একটা স্মল। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি তাহলে কখন কোনটা বসাবেন, মানে এটা কখন হবে, আর এটা কখন হবে, আর এটা কখন হবে, এটাই মূলত এখানে, এখানে মানে বিষয়টা বর্ণনা করতেছে, এটা কি বলতেছে। তো দেখেন এটা আমরা এখান থেকে বলবো, দেখেন, এক কথায় আমরা যদি আসি, তাহলে দেখেন, তাহলে কোনো ব্যক্তি, স্থান, তারপর হচ্ছে এবং বস্তুর নামের প্রথম অক্ষর লিখতে আমরা বড় হাতের কি করব, বড় হাতের অক্ষর ব্যবহার করি। কোনো ব্যক্তি, বস্তু, জায়গার নাম, কোনো ব্যক্তি, বস্তু, বুঝছেন? কোনো ব্যক্তি মানে কোনো ব্যক্তি, মানে যে কারো নাম লিখলেন আপনি, আহমদ, তারপর হুসাইন, তো আপনি যত ধরনের যত ব্যক্তির নাম আছে, ব্যক্তির নামের কি, নাম, ব্যক্তির নাম, তারপর হচ্ছে আপনার ব্যক্তি, বস্তু, আছে না, যেমন সাই, যে আসিয়া, যে যত ধরনের জিনিস আছে, আসিয়া, জি। তো ব্যক্তি, তারপর হলো কি আসিয়া, মানে বস্তু, ব্যক্তি, বস্তু, তারপর হচ্ছে স্থান, যে মাকানের নাম যে আছে, এই যে এরকম যে নাম, বিভিন্ন জায়গার নাম আছে না, তো এই যে জি। এই নামগুলো, এগুলোর প্রতি বাক্যের প্রথম শব্দটির প্রথম অক্ষরটি বড় হাতের হবে, বুঝছেন?
বাক্যের প্রথম শব্দটি, প্রথম অক্ষরটি কি হবে? অক্ষরটিও বড় হবে। প্রথম শব্দটির প্রথম অক্ষরটি বড় হাতের হবে। যেমন এই যে আপনার নাম আছে কি? আহমদ। এই যে আহমদ, এর মধ্যে থেকে দেখেন প্রথম যে অক্ষরটা, এই যে এখান থেকে আপনার প্রথম অক্ষর আছে না, এ। তো শব্দের, জি সেটা আপনাকে যে বললাম, তো ব্যক্তি, তো আপনি তো ব্যক্তির মাঝে পড়ছেন না। মানুষ যত নাম আছে, নাস, তো এগুলো কিসের মাঝে? ব্যক্তির মাঝে। ব্যক্তি, তারপর হলো আপনার বস্তু মানে আশিয়া, এই যে যেমন কলাম, কুরসা, তবিলা, এই যে যত ধরনের আশিয়া আছে, তো এই সমস্ত, এবং হচ্ছে যত ধরনের জায়গা আছে, মাখান, যেমন যেমন মক্কা, মদিনা, এরকম যত কি আছে নাম আছে, মাখান, এগুলোর শব্দটার প্রথম অক্ষরটা কি হবে আপনার? ক্যাপিটাল লেটার হবে, বুঝছেন? জি এই যেখানে যে আপনি বাক্য ইংলিশের যদি কি করেন, রিডিং গুলো খেয়াল করতে দেখেন, প্রথম বাক্যের মানে শব্দের প্রথমটা কি শুধুমাত্র ক্যাপিটাল লেটার দিয়ে শুরু, পরে এগুলো কি স্মল লেটার, দেখছেন কিনা? জি খেয়াল করছেন? এই যে জি দেখেন, মানে মানে প্রত্যেকটা বাক্যের শুরু দিয়ে দিয়ে কি হয়, ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে, দেখছেন কিনা? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ, তো এটাই। তো ব্যক্তি বস্তু এবং বস্তু এবং হচ্ছে জায়গা, মানে হচ্ছে আপনার ব্যক্তি, তারপর হচ্ছে মাখান, তারপর হচ্ছে আসিয়া, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে শব্দের মধ্যে প্রথম লেটারটা কি হবে? মানে ক্যাপিটাল লেটার হবে, বুঝতে পারছেন? জি এটাই গ্রামারটা এখানে বলছে, জি। তারপরে দেখেন নিচে আবার একটা উদাহরণ দিয়ে দিছে আপনাকে, যেমন এক্সাম্পল দিছে, দেখেন এই যে এক্সাম্পল দিয়ে দিছে, এই যে এখানে খেয়াল করছেন, এই যে এক্সাম্পল, এক্সাম্পল এক্সাম্পল, এক্সাম্পল মানে সাপোজ আপনাকে উদাহরণ দিচ্ছে, মাসালান। মাসালান কি আপনাকে উদাহরণ দিচ্ছে হচ্ছে, দেখেন যে কি করছে, পড়শি লিভস ইন কুষ্টিয়া, পড়শি লিভস ইন কুষ্টিয়া, শি লাভস হার স্কুল। যে পড়শি কি করে, পড়শি কুষ্টিয়ায় থাকে এবং সে তার বিদ্যালয়কে ভালোবাসে। ওই যে দেখেন, এই যে পড়শি এর মধ্যে থেকে যে পিটা বড় হাতে লিখলো, নাম ক্যাপিটাল হচ্ছে লেটার, বুঝতে পারছেন? জি জি এই আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা সামনে যাচ্ছি একটু। এখানে যেটা গ্রামার যেটা বললো, তো এটা বুঝছেন? মানে জি প্রত্যেক মানে ব্যক্তি বস্তু এবং ব্যক্তি বস্তু এবং জায়গা, মানে ব্যক্তি, তারপর হচ্ছে মাখান এবং আসিয়ার ক্ষেত্রে বাকে বা শব্দের কিটা প্রথম শব্দটা, মানে প্রথম লেটারটা, প্রথম যে ইটা হবে, আলফাবেট হবে, এটা হচ্ছে কি বড় হাতের হবে, বুঝতে পারছেন? যেমন জি আপনার নাম জি আহমাদ, তো এখান থেকে এটা কি হবে, বড় হাতের, যেটা ক্যাপিটাল লেটার দিয়ে হবে, আর বাকিগুলো স্মল লেটার দিয়ে। জি। তারপরে এখন হচ্ছে প্রশ্ন আসতেছে, এই যে আপনি আপনি উপরে গল্পটা পড়ছেন না, পড়শির ব্যাপারে, তার স্কুল, তার গ্রুপের ব্যাপারে। তো এই যে এখন হচ্ছে এই গল্পের অনুযায়ী, গল্পের উপর লক্ষ্য করে হচ্ছে এখন কিছু কি আসছে, প্রশ্ন আসছে। প্রশ্নগুলো খেয়াল করেন, যে প্রশ্নগুলোর মধ্যে কি বলছে এখানে, যে আস্ক এন্ড অ্যান্সার দা ফলোইং কোশ্চেন্স। যে কি করো, জিজ্ঞাসা করো এবং নিচে প্রশ্নগুলো উত্তর দাও। নিচের প্রশ্নগুলো কি করো, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো দেখেন এখানে প্রশ্নগুলো কি করছে, প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে দেখেন, ওয়ার ডাজ ওয়ার ডাজ পড়শি লিভ, মানে ওয়ার ডাজ পড়শি লিভ, মানে পড়শি কোথায় বাস করে। প্রথম প্রশ্ন, পড়শি ডাজ ওয়ার ডাজ পড়শি লিভ, মানে পড়শি কোথায় বাস করে। তাহলে এটার অ্যান্সার কি হবে? পড়শি লিভস ইন কুষ্টিয়া, পড়শি লিভস ইন কুষ্টিয়া। আমাদের প্রথমটা বুঝতে পারছেন? জি হ্যাঁ। প্রথম প্রশ্নটা কি হলো তাহলে? ওয়ার ওয়ার ডাজ পড়শি লিভ, ওয়ার ডাজ পড়শি লিভ, মানে হচ্ছে পড়শি কোথায় বাস করে। তাহলে এটার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে পড়শি লিভস ইন কুষ্টিয়া, পড়শি লিভস ইন কুষ্টিয়া, পড়শি কুষ্টিয়ায় বসবাস করে। জি। 2 নম্বরে দেখেন, হোয়াট ডাজ পদ্মা গ্রুপ ক্লিন ইন দা, এই যে এখানে এখানে ক্লিন ইন ইন দা ফার্স্ট উইক, ফার্স্ট ক্লাসরুম উইক মানে
ক্লাসরুম ক্লাসরুম ফার্স্ট উইক মানে কি বলতে, এটা বুঝে মানে কি বুঝেছে তাই বলতেছেন? না না আমি উত্তর বলতেছি, ক্লাসরুম বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে তাহলে কি, তাহলে উত্তরটা হবে কি, পর্দা গ্রুপ ক্লাস, পর্দা পর্দা গ্রুপ ক্লিন ক্লাসরুম ইন দা ফার্স্ট উইক। বুঝতে পারছেন? শুধুমাত্র এখানে ক্লাসরুম লাগাই দিলে হবে, মানে এটা মানে যেটা প্রশ্ন আছে প্রশ্ন দিয়ে কি উত্তরটা লেখা যায়। বুঝতে পারছেন? পদ্মা পদ্মা হ্যাঁ গ্রুপ হ্যাঁ, পর্দা গ্রুপ ক্লিন ক্লিনস, পর্দা গ্রুপ ক্লিনস ক্লাসরুম ইন দা ফার্স্ট ফার্স্ট উইক। বুঝতে পারছেন? মানে প্রথম সপ্তাহে। জি হুম, জি। আর এই যে এগুলো, এটা তো বুঝছেন, এই যে ওয়ান দিয়ে কি দিছে, এসটি মানে এর দ্বারা কি বলেছে, ফার্স্ট, আর উইক মানে হচ্ছে উজবু, সপ্তাহ। বুঝতে পারছেন? হুম জি। ওকে, 3 নাম্বারটা খেয়াল করেন। 3 নাম্বারটা হচ্ছে দেখেন, হু সুপারভাইজেস দা গ্রুপস অফ স্টুডেন্ট, মানে কে ছাত্র ছাত্রীদের দলগুলোকে তত্ত্বাবধান করে। কে ছাত্র মানে হো সুপারভাইজেস, মানে কে সুপারভাইজেস মানে হচ্ছে তত্ত্বাবধান করা, মানে এই যে পড়ানো তাদের মানে আন্ডারে থাকা, মানে তার তত্ত্বাবধান, তার নিগরানিতে থাকা। তো একজন কে শিক্ষক। কার নিগরানিতে থাকে? তো আমরা এটা পড়ে আসছি কি, দা, একজন তা এখানে শিক্ষক আপনি নাকি মুদির? দি, জি, না, একজন শিক্ষক নাকি মুদির? হ্যাঁ, তাহলে এখানে এটা বলতে পারেন, বা দা দা হেড টিচার সুপারভাইজেস দা গ্রুপ এন্ড, হ্যাঁ এখানে 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 আপনি এটাও দিতে পারেন শিক্ষকের, বা এখানে হেড টিচার, হেড টিচারও দিতে পারেন, যে দা হেড টিচার সুপারভাইজার্স দা গ্রুপ অফ স্টুডেন্ট। বুঝতে পারছেন? মানে বা আর, হ্যাঁ, বা এখানে একজন শিক্ষককে দিতে পারেন, বা আপনি এই যে মুদির যে ওনার কথাও লিখতে পারেন, যে কি করতে পারেন, ইংলিশ উত্তরটা এভাবে দিতে পারেন, যেহেতু এখানে প্রশ্নটা এভাবে করছে যে হো হো সুপারভাইজেস দা গ্রুপস অফ স্টুডেন্টস, যে কার মানে কে ছাত্র ছাত্রীদের দলগুলোকে কি করে তত্ত্বাবধান করে। তো এখানে দিতে পারেন যে মুদির যে সে কি করে তত্ত্বাবধান করে, তাহলে ইংলিশে উত্তরটা এভাবে হতে পারে যে কি, দা হেড টিচার সুপারভাইজার্স দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, মানে সুপারভাইজার মোদি যে সে কি করে ছাত্রছাত্রীদের যে গ্রুপ আছে এটা কি করে তত্ত্বাবধান করে। বুঝতে পারছেন? জি জি। ওকে, তারপরে 4 নাম্বারটা খেয়াল করেন, যে ওয়েন ডাজ ওয়েন ডাজ সুরমা গ্রুপ ক্লিন গার্ড বা গার্ডেন বা গার্ডেন, মানে কখন বাগান পরিষ্কার করে, মানে কখন, মানে কখন বাগান মানে সুরমা যে গ্রুপ আছে, সুরমা যে একটা গ্রুপ আছে, তারা কখন কি করে বাগান পরিষ্কার করে। মনে আছে? তো এখানে আপনি এখানে খেয়াল করতে, মানে তারা কখন পরিষ্কার করে। সুরমা হচ্ছে তো এই আহ যে মানে ফোর্থ শর্মা ফোর্থ উইক, না 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 না, সোমবার বলতে হবে না। এখানে ওই যে একটা গ্রুপের কথা জিজ্ঞেস করছে আপনার, সুরমা গ্রুপ, সুরমা একটা গ্রুপের নাম না, সুরমা তো চতুর্থ জি জি গ্রুপের নাম। তো এখন চতুর্থ গ্রুপের নাম, গ্রুপের নামই জিজ্ঞেস করছে, যে ওয়েন ডাজ সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন, মানে সুরমা গ্রুপ কি করেন, কখন কি করেন, মানে হাদিকা গার্ডেন মানে পরিষ্কার করেন, কখন পরিষ্কার করেন। তারা হলো, তাদেরকে দেওয়া হয়েছিল কয় নাম্বার সপ্তাহে, 4 নাম্বার যে উসবু, 4 নম্বর। ফোর্থ ফোর্থ ওয়েক। তাহলে কি এখানে উত্তরটা হবে আপনার, সুরমা গ্রুপ সুরমা গ্রুপ ক্লিনস গার্ডেন ইন দা ফোর্থ ওয়েক। বুঝতে পারছেন কিনা? যে সুরমা গ্রুপ, হ্যাঁ সুরমা গ্রুপ ক্লিনস গার্ডেন ইন দা ফোর্থ ওয়েক, মানে 4 নাম্বার সপ্তাহে, 4 নাম্বার যে সপ্তাহ আছে, 4 সপ্তাহে যে আছে, এই সপ্তাহে তারা কি করে বাগান পরিষ্কার করে। বুঝতে পারছেন? মানে এখন ওকে আপনার কাছ থেকে জানতে চাইছে যে তারা কখন পরিষ্কার করে, তারা কি প্রথম সপ্তাহ ফার্স্ট ওয়েক, নাকি সেকেন্ড ওয়েক, নাকি থার্ড ওয়েক, নাকি ফোর্থ ওয়েকে। তো কোন কোন ওয়েকে, ফার্স্ট আমরা পড়ছি এটা জেনে আসছি যে কোন ওয়েকে, তারা হচ্ছে ফোর্থ ওয়েক। বুঝতে পারছেন? জি জি। তারপরে 5 নাম্বার প্রশ্ন খেয়াল করেন, যে হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন আ গ্রুপ অফ স্টুডেন্ট, মানে ছাত্রছাত্রীদের যে দলটা আছে এটার মধ্যে কয়টি ক্লাসের ছাত্র রয়েছে, মানে হাউ মেনি ক্লাসেস মানে কতগুলো ক্লাস আছে, আর দেয়ার ইন আ গ্রুপ অফ স্টুডেন্ট, মানে ছাত্রদের গ্রুপে কি
কয়টা ক্লাসের কি আছে, ছাত্রছাত্রী আছে। তো আমরা এখানে কি পড়ছিলাম, 3 4 5, 3 4 তিনটে 5 ক্লাসের না, তিনটা জি ক্লাসের, তাহলে তাহলে এটা উত্তরটা দিতে পারেন যে দে আর 3 ক্লাসেস ইন আ গ্রুপ অফ স্টুডেন্ট। দে দে আর দে আর 3 ক্লাসেস, দে আর 3 ক্লাসেস ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস, মানে তারা কি তিনটা ক্লাসের কি আছে, ছাত্রছাত্রী আছে। বুঝতে পারছেন? there are 3 classes হ্যাঁ, দে আর 3 ক্লাসেস ইন আ গ্রুপ অফ স্টুডেন্টস। জি। তারপরে 4 নাম্বারটা খেয়াল করেন এখানে। 4 নাম্বার এটা ডি অ্যাক্টিভিটির মধ্যে কি আছে দেখেন, যে ফিল ইন দা ফিল ইন দা বক্স উইদাউট ফ্রম দা বক্সেস, মানে বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। মানে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হবে। এই যে বক্স থেকে শব্দ নিতে হবে, এই যে বক্স গুলো আছে না, এগুলোকে জি আপনার এখান থেকে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে আপনি বলেন পড়শি পড়শি গোস টু আ, primary হ্যাঁ, প্রাইমারি স্কুল, রাইট। তারপরে আ, let's students group টিচার, ওই যে আমরা পড়ছিলাম না একজন শিক্ষক, এই that's যে টিচার লিডস স্টুডেন্টস গ্রুপ, মানে একজন শিক্ষক একটা গ্রুপের কি দেয়, নেতৃত্ব দেয়। তো এটাতে কি বসবে, জি টিচার। বুঝতে পারছেন? জি জি 2 নাম্বারটাতে টিচার বসবে। যে 3 নাম্বারটাতে কি বলবে বলেন দেখি, ইন দা, third হ্যাঁ থার্ড, third week হ্যাঁ থার্ড উইক, উইক উইকের পরে কি বসবে, থার্ড উইক, week Joman Jomano যমুনা যমুনা Jomuna যমুনা গ্রুপ ক্লিনস দা ওয়াশ, clean the wash block হ্যাঁ, রাইট। 4 নাম্বারটা তারপরটা বলেন আই লাইক দা, I like the uh, roof না না হ্যাঁ 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 ঠিক আছে রূপ এটাই হবে, রোফ গার্ডেন, রোফ রূপ রোফ গার্ডেন। গার্ডেন তো মানে এটা গার্ডেন মানে কি? গার্ডেন জানি না রূপ কি বলতেছে ও, রুফ মানে হচ্ছে ছাদ, ছাদ আছে না বাসার যে উপরে ছাদ, হ্যাঁ বিল্ডিং এর যে ছাদ আছে। রুফ গার্ডেন মানে যে বাগান, ছাদের উপর অনেক গাছ গাছালি থাকে না। তো এটাই বলতেছে জি যে আই লাইক দা রুফ গার্ডেন, মানে আমি ছাদের বাগান কি করে ভালোবাসি। বুঝতে পারছেন? জি জি বা আমি পছন্দ করি, হ্যাঁ। ছাদ বাগান, ছাদের উপর যে গাছ গাছালি থাকে, এটা আমি কি করি, পছন্দ করি। জি। তারপরে 5 নাম্বারটা, ডো do ডো the দা student স্টুডেন্টস love the লাভ, love লাভ the লাভ love the লাভ বলবে, লাভ 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 বসবে, লাভ দেয়ার স্কুল। যে ছাত্র ছাত্রীরা কি কি করে তাদের বিশ্ববিদ্যালয়, তাদের বিদ্যালয়কে ভালোবাসে। মানে ডু দা স্টুডেন্ট লাভ দেয়ার স্কুল, মানে ছাত্র ছাত্রীরা কি তাদের স্কুলকে ভালোবাসে। বুঝতে পারছেন? জি তো এটাতে লাভ বসবে, লাভ মানে ভালোবাসে। তো এটার কি মানে অর্থটা এরকম হবে কি, ডু দা স্টুডেন্টস লাভ দেয়ার স্কুল, মানে ছাত্ররা কি তাদের স্কুলকে ভালোবাসে। জি। এই যে এখন হচ্ছে, এখানে আসতেছে, এখন হচ্ছে আসছে যে এটা কি হচ্ছে, আপনি নিজের থেকে আর কি করতে বলতেছে আর কি। যে এখানে কি করতে হবে, প্রজেক্টে কি করতে হবে, তোমার নিজের জন্য একটি পরিচ্ছন্নতা পরিকল্পনা তৈরি করো এবং অন্যদের সাথে শেয়ার করো, এবং তোমার জন্য একটি করে দেওয়া হলো। কথা কথা, এই যে আপনি কি এখানে লিখে হয়েছে, যেমন কথার কথা এখানে, এই যে দেখেন এখানে লেখছে ওয়েক, লেখছে না, জি ওয়েক মানে হচ্ছে আপনার সপ্তাহ, মানে আপনি কোন সপ্তাহ নেবেন, একটা একটা ফার্স্ট, মানে ফার্স্ট একটা নিলেন, একটা সপ্তাহ নিলেন, মানে যে ফার্স্ট যে উজবুটা আছে এটা আপনি নিলেন। তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে আছে এখানে ক্লিন। জি জি মানে এখানে আছে ক্লিন, এখানে ফার্স্ট মানে পরিষ্কার, সেকেন্ড মানে থার্ড ফোর্থ হ্যাঁ, মানে এখানে কয়টা ঘর আছে, আপনি 4টা ঘর আছে, তো 4টা গ্রুপে আপনি 4টা গ্রুপ করলেন, 4টা গ্রুপ করে এক একজন একটা গ্রুপ নেবেন। তাহলে যে প্রথম গ্রুপটা যে নিবে, সে কি করবে, প্রথম ঐক্যে মানে হ্যাঁ নিবে। তো প্রথম ঐক্যের দিনটা কি থাকবে, ফ্রাইডে থাকবে, প্রথম ঐক্যের দিনটা থাকবে ফ্রাইডে। এবং তাদের কাজ থাকবে কি, তাদের ক্লাস থাকবে আপনার, স্যাটারডে হ্যাঁ ড্রেস
ড্রেস। জি, তাদের পুরস্কার তাদের কাছ থাকবে ড্রেসের, বুঝছেন? জি জি। হ্যাঁ, তাদের কাছ থাকবে কাপড় ড্রেস। ধোয়া। হ্যাঁ, তারপরে আপনি নিজের মতো সাজিয়ে নেবেন। তারপরে হচ্ছে এখানে এখানে ফার্স্ট উইক যে ফ্রাইডে আছে না, তারপর এখানে আপনি স্যাটারডে, কাটাতে। তারপর এখানে দেখুন না, এটার মধ্যে কি লিখবেন, এটার মধ্যে এই যে আপনার এই যে টু, মানে সেকেন্ড, মানে টু দিয়ে সেকেন্ড, তারপরে যে ফ্রাইডে জায়গায় কি লেখেন, এখানে স্যাটারডে লিখতে পারেন বা সানডে। তারপর তাদের একটা কাজ লিখবেন। তারপর এখানে একটা অন্য একটা মানে থার্ড, 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 বা হ্যাঁ থার্ড, তারপর যেখানে একটা আরেকটা দিন বসালেন, পরে এখানে একটা কাজ। বুঝতে পারছেন বিষয়টা কিভাবে বসাইতে হবে? জি জি, ওখানে দেখেন লেটস প্র্যাকটিস, মানে প্র্যাকটিস করতে বলছে। চলো আমরা কি করি, প্র্যাকটিস শুরু করি। লেটস প্র্যাকটিস, চলো প্র্যাকটিস শুরু করি, এসো অনুশীলন করি। তো অনুশীলনটা কিভাবে করতে হবে? তো দেখেন, তো এখানে অনুশীলনটা প্রথমে আছে যে কি করো, রিড দ্য সেন্টেন্স, রাইট ট্রু অর ফলস, মানে বাক্যগুলো পড়ো, সত্য অথবা মিথ্যা লেখো। মানে সত্য নাকি মিথ্যা, এটা মানে এখানে বাক্যগুলো আছে, বুঝতে পারছেন? এই যে বাক্যগুলো, জি এই বাক্যগুলো কি সত্য নাকি মিথ্যা, এখানে আপনার যাচাই করতে বলতেছে এটাই। রিড দা সেন্টেন্স, যে কি করো, সেন্টেন্স বাক্যগুলো পড়ো, যে কি করো, রাইট অফ, ট্রু, ট্রু অর ফলস, মানে সত্য নাকি মিথ্যা, মানে আপনাকে যাচাই করতে বলতেছে, বুঝতে পারছেন? তো এখানে আমরা জি। এখান থেকে পড়ি, প্রথমটা পড়ি দেখেন। প্রথমে আছে কি, প্রথমে আছে দেখেন, পড়শি লিভস ইন যশোর। ফেলস। হ্যাঁ ফলস, মানে হচ্ছে এটা ভুল, হ্যাঁ মিথ্যা। তারপরে দ্বিতীয়টা আছে দেখেন, যে স্টুডেন্টস হেল্প ইজ আদার, শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করে। জি জি হ্যাঁ, শিক্ষার্থীরা মানে স্টুডেন্টস হেল্প ইজ আদার, মানে অর্থটা জি হচ্ছে জি। এরকম যে শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করে। তো এটা কি সত্য? থ্রো। সত্য। ট্রু। জি। তারপরে 3 নাম্বারটা আছে কি, 3 নাম্বারটা দেখেন, যে দা হেড টিচার অলসো হেল্পস দা স্টুডেন্টস, যে প্রধান শিক্ষক ও ছাত্রদেরকে সাহায্য করেন। এটা কি? থ্রো। ট্রু। হ্যাঁ থ্রো, ঠিক আছে। তারপরে, তারপর যে 4 মানে স্টুডেন্ট স্টুডেন্ট ডোন্ট ইউজ বিন অলওয়েজ, নো। মানে ফেলস। হ্যাঁ ফলস, মানে শিক্ষার্থীরা কি করে না, এই যে মানে এই যে ঝুড়ি, যে ময়লার ঝুড়িটা ব্যবহার করে না। তো এটা কি মিথ্যা, ফলস। জি। তারপরে দেখেন, পরেরটা আছে যে পড়শি লাইকস দা ক্লিন অ্যাক্টিভিটিস, মানে পড়শি কি করে, পড়শি পরিচ্ছন্নতার কাজ পছন্দ করে, পড়শি পরিচ্ছন্নতার কাজ পছন্দ করে। তো এটা কি বলেন? অ্যাক্টিভিটি মানে কি বলছে? হ্যাঁ, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে, এই যে অ্যাক্টিভিটিস মানে হচ্ছে, তারপর যে আপনার, আমরা উপরে যে পড়ে আসছিলাম, যে এখানে অ্যাক্টিভিটিস মানে হচ্ছে যে তারপর সে কাজগুলো সে কি করে, উপভোগ করে। হ্যাঁ হ্যাঁ। স্টেমটা, হ্যাঁ, ট্রু। হ্যাঁ। হ্যাঁ এটা সত্য, কারণ সে কি করে, এটা উপভোগ করে, তার কাছে ভালো লাগে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কি করে, তার কাছে ভালো লাগে। এটা আর কি। এটা হ্যাঁ, এটা সত্য, অবশ্যই সত্য এটা। জি। তারপরে খেয়াল করেন, জি তারপর দেখেন, ইউজ ইউজ ক্যাপিটাল লেটার্স ও ইয়ার নেসেসারি, যে এখানে যেখানে প্রয়োজন বড় হাতের অক্ষর ব্যবহার করো, যেখানে যেটা প্রয়োজন। তো আপনি এখানে যেখানে যেটা প্রয়োজন, এখানে এটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো এটা কিভাবে ব্যবহার করবেন দেখেন। ভাই খেয়াল করছেন? জি। মানে এখানে যেখানে ভুল আছে, তো এখানে আপনি কি করতে হবে, মানে এখানে এইগুলো লিখতে আছে, তো এখানে দেখেন এখানে ভুল আছে, যেখানে যেটা ভুল এটা এখান থেকে মানে এখানে করে দিতে, এখানে করে দিতে বলতেছে, ঠিক করে দিতে বলতেছে, বুঝতে পারছেন? জি। যে লাস্ট পোর্শে মানে প্রথম থেকে স্পর্শে ইজলে মানে এখানে কোন ভুলগুলো জানেন, এই যে মানে কোন জায়গায় বড় হাতে, কোন জায়গায় ছোট হাতের হবে। এই যে দেখেন, এই যে এখানে ভুল হয়েছে, এই যে এখানে একটা ভুল আছে।
এই যে এখানে, প্রথম এর মধ্যে এর এই যে মধ্যে এখানে ভুল লাস্টে আছে, এটা বল। এই যে এখানে হ্যাঁ, প্রথমেই ছোট হাতের, এই যে এখানে এটা ভুল। জি জি, এখানেও আছে না উপরে, ও উপরেটাতেও আছে, এখানে এস, এখানে যেটা, জি জি, হ্যাঁ 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 হ্যাঁ, জি কুষ্টিয়া। স্কুল, স্কুল কি হবে না, স্কুলে, জি, স্কুলে নাকি হবে না মানে? না স্কুল ঠিক আছে, স্কুল ঠিক আছে। স্কুল এস ঠিক দিয়ে, আছে, হ্যাঁ স্কুল ঠিক আছে। ঠিক আছে। এরকম বাকি এরকম মানে শব্দগুলো ও তারপরে যে এই যে এখানে, এই যে এখানে, এখানে তো, এখানে এই যে গভর্নমেন্ট, এই যে এখানে এটা জি হবে না, গভর্নমেন্ট বুঝছেন, এখানে এই জি হবে, এই যে এটা, এটা হবে জি, গভর্নমেন্ট বুঝছেন, জি জি, এই যে এটা হবে গভর্নমেন্ট, এখানে যেটা বলবো, এই যে জি। ফেল। انا ما خلص. জি আহমদ ভাই। জি জি, আমি এখানে ক্যাপিটাল দেব, ক্যাপিটাল, হ্যাঁ হ্যাঁ, জি। 74। তাহলে সামনে এখানে আরেকটা ইয়ে আছে, তাহলে এটা আমরা আগামী ক্লাসে পড়ি কালকে। কালকে ইনশাল্লাহ সময় নিয়ে বসে কালকে আমরা এখান থেকে, এখানে সামনে একটা ইয়ে আছে আবার, গল্প আছে, তাহলে এটা পড়ি আগামী ক্লাসে। তো 12টা 11টা 19 বাজে, তারা আপনি 12টা 19 বাজে গেছে। ইনশাল্লাহ তো আজকে তো থাকুক, তো ইনশাল্লাহ আমি, এখন আপনি পড়াটা একটু দেখেন, যতটুকু পড়ছে এখান থেকে উপরে গল্পটা এটা একটু পড়া হয়েছে এখান থেকে, তো এগুলো একটু দেখেন, আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, তারপর ইনশাল্লাহ আবার কালকে ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ ক্লাস ঠিক আছে, রেকর্ডটা দিলে। ঠিক আছে ইনশাল্লাহ, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।